গত ক্লাসে আমাদের পড়া ছিল খৌফ বাইত মাদ্দে লিন। আজকে হবে নুন সাকিন। নুন সাকিন পড়াবো না মাদ পড়াবো? মানে এক আলিম মাদ, তিন আলিম মাদ, চার আলিম মাদ এগুলা দেখাবো, না নুন সাকিন যেটা ইজাহার, ইদগাম, ইকলাব, ইকফা এটা দেখাবো? নুন সাকিন। আচ্ছা, তাহলে নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সুকুন থাকে তাকে নুন সাকিন বলে। নুন সাকিন দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা আছে গোপন নুন সাকিন, একটা আছে প্রকাশ্য নুন সাকিন। গোপন নুন সাকিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশের ভিতরে যে নুন সাকিন লুকায়িত থাকে এটাকে বলে গোপন নুন সাকিন, আর এটাকে বলে প্রকাশ্য নুন সাকিন। এই দুই প্রকার নুন সাকিন পড়ার নিয়ম চারটা, পড়ার নিয়ম চারটা: ইজাহার, ইদগাম, ইকলাব, ইকফা। ইজাহার, ইদগাম, ইকলাব, ইকফা। এখন ইজাহারের 6 অক্ষর। হামজা, হা, আইন, হা, গাইন, খ। নুন সাকিনের বামে, নুন সাকিনের বামে যদি এই 6 অক্ষর পাওয়া যায় তাহলে নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। যেমন আন, আম। নুন সাকিনের বামে আইন। নুন সাকিনের বামে আইন থাকার কারণে নুন সাকিনটা স্পষ্ট হয়েছে, গুণনা করা যাবে না। আন, আম, আন, আম। আর যদি গুণনা করেন তাহলে আন, আম, তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তাহলে এখানে গুণনা করা যাবে না। নুন সাকিনের বামে যদি গইন থাকে তাহলে গুণনা করা যাবে না। নুন সাকিনের বামে যদি খ থাকে তাহলে গুণনা করা যাবে না। নুন সাকিনের বামে যদি হা থাকে গুণনা করা যাবে না। নুন সাকিনের বামে যদি হামজা থাকে তাহলে গুণনা করা যাবে না। তাহলে নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে, নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে নুন সাকিন গুন্না ছাড়া পড়িবে, নুন সাকিন গুন্না ছাড়া পড়িবে। তাহলে ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজাহার অর্থ, ইজাহারে কয় অক্ষর? কি কি? সবাই আরেকবার বলি। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে, নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে, নুন সাকিনের বাম পাশে নুন সাকিন কষ্ট করে পড়িবে, নুন সাকিন বা গুন্না সারা পড়িবে, নুন সাকিন গুন্না সারা পড়িবে, নুন সাকিন গুন্না সারা পড়িবে, নুন সাকিন গুন্না সারা। এবার পুরাটা একসঙ্গে। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে, নুন সাকিন গুন্না সারা পড়িবে, নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে, নুন সাকিন গুন্না সারা পড়িবে, নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর। নুন সাকিন, নুন সাকিন, হ্যাঁ, নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে, নুন সাকিন গুন্না সারা পড়িবে, নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর। নুন সাকিন গুন্না সারা, নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর। মুখস্থ করা লাগবে। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে, নুন সাকিন গুন্না সারা পড়িবে, নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে, নুন সাকিন স্পষ্ট করিয়া পড়িবে বা গুন্না সারা পড়িতে হয়। হ্যাঁ,
তাহলে ইজাহারের অর্থ স্পষ্ট করিয়া পড়া বা গুন্না ছাড়া পড়া। স্পষ্ট করিয়া পড়া বা গুন্না ছাড়া পড়া। আলিফ নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম। লেখা হয়ে গেছে? আচ্ছা, তাহলে ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজাহারের 6 অক্ষর আইন, হামজাহা, আইন হা, কইন খ। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে নুন সাকিন গুন্না ছাড়া পড়িবে বা স্পষ্ট করিয়া পড়িবে। এরপরে আসে ইদগম। ইদগম মানে ইয়া র মিম লাম ওয়াও নুন। ইদগমের 6 অক্ষর ইয়া র মিম লাম ওয়াও নুন। এটাকে আবার 2 ভাগ করতে হবে। 2 ভাগ করতে হবে। র র লাম, এই দুইটা গুন্না ছাড়া মিলাইতে হবে। আর বাকি 4টা ইয়া মিম ওয়াও নুন, এই 4টা অক্ষর গুন্নার সহিত মিলাইতে হবে। আর র আর লাম গুন্না ছাড়া মিলাইতে হবে। আচ্ছা, আমি মুখস্থ করাই দিই, এরপরে লেখেন। রেডি? ইদগমের 6 অক্ষর, ইদগমের 6 অক্ষর, ইদগম মানে মিলিয়ে পড়া। ইদগমের 6 অক্ষর ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন। হ্যাঁ, এই 6টি হচ্ছে ইদগমের অক্ষর। ইদগম মানে কি? মিলিয়ে পড়া বা নুন সাকিন বাদ দিয়ে পড়া। এখন এই 6টির মধ্যে 4টি গুন্নার সহিত মিলাইতে হবে। ইদগমে বাগুন্না, এটা বইতে দেওয়া আছে, আমি এমনি নামগুলো না বলে এমনি বুঝাই। ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন মিলিয়ে গুন্না করে পড়িবে। ইয়া মিম ওয়াও নুন, নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন মিলিয়ে গুন্না করে পড়িবে। নুন সাকিন মিলিয়ে গুন্না করে পড়িবে। তাহলে নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন মিলিয়ে গুন্না করে পড়িবে। আর র লাম, র লাম, নুন সাকিনের বাম পাশে র লাম পাইলে, নুন সাকিন না তো, নুন সাকিন। হ্যাঁ, নুন সাকিনের বাম পাশে র লাম পাইলে নুন সাকিন মিলিয়ে গুন্না ছাড়া পড়িবে। নুন সাকিন মিলিয়ে গুন্না ছাড়া পড়িবে। তাহলে এই 6টা অক্ষরই মিলাইতে হবে, কিন্তু 4টা অক্ষর গুন্নার সহিত মিলাইতে হবে আর 2টা অক্ষর গুন্না ছাড়া মিলাইতে হবে। এরপরে আমি বলছিলাম সাকিনালা অক্ষরের পরে তাসদীদালা অক্ষর আসলে সাকিনালা অক্ষর কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। যেমন হ্যাঁ,
দেখেন এই যে সাগিন, নুনে সাগিন, নুন সাগিনের বামে ইয়া আছে, ইয়াটা কিসের অক্ষর? ইদগমের অক্ষর। তাহলে নুন সাগিনের বাম পাশে ইয়া অক্ষর পাইলে নুন সাগিন মিলিয়ে গুণনা করে পড়িবে। মিম ইয়া জবর মাই, মাই, নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর পাইলে নুন সাকিন মিলিয়ে গুণনা করে পড়িবে। ইয়া হা জবর ইয়া দি, মাই ইয়াহদি, এই যে ধরি থাকলাম এটাই গুণনা, মাই এটাই গুণনা। হ্যাঁ, আর যদি গুণনা না হইতো তাহলে মাই ইয়াহদি, হ্যাঁ তাড়াতাড়ি হইতো। গুণনা থাকার কারণে লম্বা হয়েছে। এরপরে আমরা যেটা এর আগে পড়ছিলাম যে সাগিনালা অক্ষরের পরে তাসদিদালা অক্ষর আসলে সাগিনালা অক্ষর কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। সাগিনালা অক্ষরের পরে তাসদিদালা অক্ষর আসলে সাগিনালা অক্ষর কোনোভাবেই ব্যবহার করা যাবে না, উচ্চারণ করা যাবে না, ব্যবহার করা যাবে না। এটা শুধু নুন সাকিনের ক্ষেত্রে না, আরো অন্য অন্য অক্ষরের ক্ষেত্রেও কিন্তু আসবে। কোরআন শরীফে অসংখ্য জায়গায় আছে, এজন্য বললাম। হ্যাঁ, সাকিনালা অক্ষর, এই যে সাকিন, আচ্ছা বুঝতে পারছি, এটা অক্ষরের নাম কি? সাকিনালা অক্ষর। আর এটা অক্ষরের নাম কি? তাসদিদালা অক্ষর। তাহলে সাকিনালা অক্ষরের পরে তাসদিদালা অক্ষর পাইলে সাকিনালা অক্ষরটা পুরাটাই বাতিল হয়ে যাবে। হ্যাঁ, উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না। মিম ইয়া জবর মাই, ইয়া হা জবর ইয়া, দাল জের দি, মাই ইয়াহ দি। নুনটা আমরা ধরিও নাই পড়িও নাই। কেন? কারণ সাকিনটা আছে মেম্বার আর তাসদিদটা আছে চেয়ারম্যান। মেম্বার আর চেয়ারম্যান একসঙ্গে থাকলে বিচার করবে কে? চেয়ারম্যান না মেম্বার? চেয়ারম্যান। তাহলে তাসদিদ অবশ্যই অধিকার পাবে বা উচ্চারণ হবে। তাহলে মিম ইয়া জবর মাই, নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর পাইলে ইয়ার উপর তাসদিদ ধরে গুণনা করে পড়িবে। ইয়া হা জবর ইয়া দি, দি, মাই ইয়াহদি, মাই ইয়াহদি। তাহলে এটা হচ্ছে ইদগম। জি, এরা ছোট ছোটগুলা ইয়াতে আছে সূরা হুমাজায়, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালাউ ওয়া আদ্দাদা, আমালাউ ওয়া আদ্দাদা, ওই সূরাতে আছে ইয়াহসাবু আন্না মালাহু। এরপর ইয়াতে আছে সূরা মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ইয়াতে আছে সূরা লাহাবে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এখানে গুণা আছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু, এখানে ইদগামের গুণা আছে লাহাবিউ। আচ্ছা, সূরা লাহাবটা বের করেন। এই সাকিন আর তাসদিদ, সাকিনাল অক্ষর আর তাসদিদাল অক্ষর, এটা আরেকটু বুঝাই দিই। সূরা লাহাবটা একটু বের করেন, দেখি কত নম্বরে আছে। ষষ্ঠটি নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, হ্যাঁ এই সূরাতে দেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, বিউ এখানে কিন্তু গোপন নুন সাকিন, এটা প্রকাশ্য নুন সাকিন না। লাহাবিউ এটা গোপন নুন সাকিনের বামে কি এসেছে?
ওয়াও, ওয়াওটা কিসের অক্ষর? ইদগম। খেয়াল করি, ওয়াওটা হচ্ছে ইদগমের অক্ষর। লাহা বিউ শেষে, তাহলে গোপন নুন সাকিনের বামে ওয়াও আইসার কারণে গোপন নুন সাকিনটা উচ্চারণ হয়নি, ডাইরেক্ট ওয়াও উচ্চারণ হয়েছে, কারণ ওয়ার উপরে তাসদীদ আছে। লাহা বিন উচ্চারণ ছিল কি? লাহা বিন, দুই জের আছে, তাহলে লাহা বিউ আমরাতু। হ্যাঁ, প্রথমটা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। দেখেন না, হাবলুম, লুমটাও ইদগমের গুন্না, হাবলুম মিম মাসাদ এটাও ইদগমের গুন্না, দুইটাই। হাবলুম মিম মাসাদ, এটা লুমটা হচ্ছে গোপন নুন সাকিনের গুন্না, আর মিম মাসাদ হচ্ছে প্রকাশ্য নুন সাকিনের গুন্না বা ইদগম। في جيدها حبل من مسد في جيدها حبل من مسد। আচ্ছা, এই উদাহরণটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, একটু তাকান। সাকিনাল অক্ষরের পরে তাসদীদাল অক্ষর আমি কেন বলছি? এটা শুধু ইদগমের ক্ষেত্রে ব্যবহার হবে বিষয়টা এরকম না, অন্য ক্ষেত্রেও ব্যবহার হবে। এখন সূরা কাফিরুন 68 নম্বর পৃষ্ঠা বের করেন, আজকে মাথায় ঢুকাই দিলে আজীবন আর হারাইতো না। হ্যাঁ, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم এখানে কি আছে? শেষের শব্দটা দেখেন, মা বায়ের পরে দাল আছে, তারপরে তা আছে, দালের উপরে তাসদীদ আছে, তাহলে দালের উপরে সাকিন আছে, তায়ের উপরে তাসদীদ আছে। মা আবাদতুম, এখানে দালটা কিন্তু আমরা ধরিনি, কেন? কারণ দালের উপরে সাকিন, আর সাকিনুল অক্ষরের পরে কি অক্ষর? তাসদীদাল অক্ষর। এই তাসদীদাল অক্ষর আসার কারণে সাকিনুল অক্ষরটা বাতিল হয়ে গেছে, মা আবাদতুম। তাহলে এটা কিন্তু ইদগম না, ইদগম ছাড়া। এটাও এক প্রকার ইদগম, কিন্তু এটা আরো বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে, আমরা ওইদিকে যাব না, সংক্ষেপে। তাহলে সাকিনাল অক্ষরের পরে তাসদীদাল অক্ষর আসলে সাকিনাল অক্ষর বাতিল হয়ে যায়, যেমন মা আবাদতুম। আর যদি সাকিনাল অক্ষরটাকে ব্যবহার করতাম তাহলে কি উচ্চারণ হইতো? মা আবাদে তুম, কলকলা হইতো, এই আর কি।
আচ্ছা শেষ করি ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন সাদাকাল্লাহু আলাইহি। তাহলে এই কথাটা মনে রাখলেই চলবে। তাহলে ইদগামের 6 অক্ষর, কয় অক্ষর? ইয়া মিম ওয়াও নুন, এই 4টি অক্ষর মিলিয়ে গুণনা করতে হবে। র লাম গুণনা সারা মিলাইতে হবে, যেমন মিন রব্বি। হ্যাঁ কোনটা? ওয়ালিয়া, লিয়া, হ্যাঁ লিয়া। আচ্ছা ছোট করে দেখি। মির রব্বি, মির রব্বি, এই র আল্লাহ গুন্না সারা মিলাইতে হবে। তাহলে নুন সাকিনের বামে কি? র। তাহলে নুন সাকিনের বাম পাশে র অক্ষর পাইলে নুন সাকিন মিলিয়ে গুন্না সারা পড়িবে। নুন সাকিনের বাম পাশে র অক্ষর পাইলে নুন সাকিন মিলিয়ে গুন্না সারা পড়িবে। মিম রাজের মির, রা বা জবর রব, বাজের বি, মির রব্বি, মির রব্বি। কোনোভাবে যেন নুনের উচ্চারণটা না আসে, মিন রব্বি যাতে না হয়। জি জি আচ্ছা, মিম রাজের মির, রা বা জবর রব, বাজের বি, মির রব্বি। নুন সাকিনের বাম পাশে র অক্ষর পাইলে নুন সাকিন বাদ দিয়ে মিলিয়ে পড়িবে। মানে এক কথায় ঈদগমে নুন সাকিন বাদ দিয়ে পড়া। ঈদগম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া। তাহলে মির রাব্বি, মির রাব্বি, মির রাব্বি। হ্যাঁ ইল্লাম। হামজা লাম জের ইল, লাম মিম জবর লাম, ইল্লাম। এখানে ইন লাম বলা যাইতো না, ইল্লাম। হামজা লাম জের ইল, লাম মিম জবর লাম, ইল্লাম। নুন সাকিনের বাম পাশে লাম অক্ষর পাইলে নুন সাকিন বাদ দিয়ে মিলিয়ে গুন্না সারা পড়িবে। নুন সাকিন বাদ দিয়ে গুন্না সারা পড়িবে, গুন্না সারা মিলিয়ে পড়িবে। তাহলে ইল্লাম, ইল্লাম, মির রাব্বি, মির রাব্বি। আওয়াজটা জারি থাকবে, মির রাব্বি, ইল্লাম, মির রাব্বি, ইল্লাম, ইল্লাম। তাহলে ঈদগমের এই 2 অক্ষর গুন্না সারা মিলাইতে হবে। আর ইয়া মিম ওয়াও নুন এই 4টি অক্ষর গুন্না সহিত গুন্না সহ মিলাইতে হবে। তাহলে ইজাহার মানে নুন সাকিন গুন্না সারা পড়া, ইদগম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া। এবার আসেন ইকলাব। জি ইকলাবের হরফ একটি বা।
এখন নুন সাকিনের বামে জি একলাম মানে বদল করা বা পরিবর্তন করা। একলাম মানে বদল করা বা পরিবর্তন করা। একলাপের হরফ একটি বা, একলাপের হরফ একটি বা। নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে, মিম সাকিন না তো, নুন সাকিন। হ্যাঁ, মিম সাকিন বলা যাইতো না, মিম সাকিনের অধ্যায় আলাদা। তাহলে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে, নুন সাকিন মিম ধরে গুণনা করে পড়িবে, নুন সাকিন মিম ধরে গুণনা করে পড়িবে। নুন সাকিনের বাম পাশে কি অক্ষর পাইলে, নুন সাকিন মিম ধরে গুণনা করে পড়িবে। মি মিলবে মিমের সাথে মিম, মিম 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 জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি। তাহলে একলাম মানে বদল করা, নুন সাকিনটাকে মিম দিয়ে বদল করতে হবে, নুন সাকিনটাকে মিম দিয়ে বদল করতে হবে। সাকিন ঠিক থাকবে, শুধু অক্ষরটা বদল হবে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট মিম দেওয়া থাকবে। মিমটা বায়ের উপরে অনেক সময় থাকবে, অনেক সময় নুনের উপরে থাকবে। একটা কোরআন শরীফে একই রকম ভাবে দেওয়া থাকবে। কোনো সমস্যা নেই, তাহলে ওই একই মিম ধরে পেতে হবে। হ্যাঁ, এখানে দেওয়া থাকবে। মানে সাবাইতে নিয়ম আছে এখানে দেওয়া। এখন ছাপানোর সময় অনেক সময় এখানেও দেয়, অনেক সময় নুনের উপরে দেয়, অনেক সময় এই ফাঁকা জায়গাটাতে দেয়। জি, তাহলে খেয়াল করি, নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে, নুন সাকিন মিম ধরে গুণনা করে পড়িবে, মিম মিম জের মিম, বা আইন জবর বা, দি দি, মিম বা দি, মিম বা দি। তার একলাম মানে বদল করা বা পরিবর্তন করা। জি, ও বুকপন, আচ্ছা, ওইটা হচ্ছে গোপন নুন সাকিনের উদাহরণ। এখানে দুই দিলে হবে। এখানে দেখেন দুই পেশ, দুই পেশ হলে একটা পেশ আর একটা নুন সাকিন, এটাকে বলে গোপন নুন সাকিন। মানে এটাতে অনেকের পেশ লাগবে।
তাহলে গোপন নুন সাকিনের বামে কি আসছে? বা। আর এখানে প্রকাশ্য নুন সাকিনের বামে কি আসছে? বা। তাহলে এটাও যেরকম হবে, নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুন সাকিন মিম ধরে গুণনা করে পড়িবে। এখানে গোপন নুন সাকিন, গোপন নুন সাকিনের বামে কি আসছে? বা। তাহলে নুন সাকিনটাকে মিম দিয়ে পরিবর্তন করতে হবে। তাহলে নুন সাকিনকে মিম ধরে গুণনা করে করতে হবে। যেমন সু মিলবে মিমের সাথে সুম, মু মিলবে মিমের সাথে মুম, সুম মুম, সুম মুম। বা মিলবে কাপের সাথে বুক, হ্যাঁ, বা কাপ পেশ বুক। মিম দুই পেশ মুন, সুম মুম বুক মুন, বুক মুন। আর সুম মুম। নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুন সাকিন মিম ধরে গুণনা করে পড়িবে। নুন সাকিন মিম ধরে গুণনা করে পড়িবে। সুম মুম। বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, সুম মুম বুক মুন, সুম মুম বুক মুন, মুম। এইটাতে কিন্তু অনেকেই ভুল করে, মুম। জি, এখানে না, এটা মিম সাকিন না তো, এটা তাসদিদ, তাসদিদ আলা মিম, সাকিন আলা মিম না তো। সাকিন আলা মিম হলে তো এরকম সাকিন দেখতে। কোনটা? এটা নুন সাকিনের অধ্যায়, মিম সাকিনেরও আছে, ওটা আলাদা। হ্যাঁ, ওটা তো পড়াইছিলাম। নুন সাকিনটা আগে শেষ করি, মিম সাকিন পরে, এটাকে বলে মিম সাকিন। সব শেষ। আচ্ছা, তাহলে প্রকাশ্য নুন সাকিনের বামে বা পাইলো যেরকম হবে, ছোট্ট মিম দ্বারা নুন সাকিনকে বদল করে পড়তে হবে। আর গোপন নুন সাকিনের বামে বা পাইলো গোপন নুন সাকিনটাকে মিম দিয়ে গুণনা করে পড়তে হবে। বু মিলবে, হ্যাঁ, মু মিলবে মিমের সাথে মুম। হ্যাঁ, এটাতে থাকে না, ওটাতে পরে যাই। তাহলে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুন সাকিন মিম ধরে গুণনা করে পড়িবে। সুম মুম, সুম মুম। বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, সুম মুম বুক মুন, বুক মুন, মুন। এখানে মুন, হ্যাঁ, নুন সাকিনটা স্পষ্ট হবে এখানে। সুম মুম বুক মুন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তাহলে নুন সাকিনের বামে বা পাইলে নুন সাকিনকে কি দেখতে হবে? ছোট্ট মিম দেখতে হবে, মিম ধরে গুণনা করে করতে হবে। এরপর এক পার 15 অক্ষর, এটা বইতে দেওয়া আছে। এক পার 15 অক্ষর, এক পার 15 অক্ষর। তাসা জিম ডাল, তাসা জিম ডাল। জালসা সিন শিন, صاد ضاد طازة، فا قف كف، ফা কফ কাফ। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে নুন সাকিন গুণনা করে পড়িবে, বা নুন সাকিন অনস্কার করে পড়িবে। অনস্কার, অনস্বর বলে না অনস্কার? এটাকে কি বলেন বাংলায়? অনস্বর না অনস্কার?
অনস্বর। হ্যাঁ, তাহলে এই নুনটার পরিবর্তে দন্তন্মা উচ্চারণ না হয়ে অনস্বর উচ্চারণ হবে এবং গুণনাও হবে এক আলিফ পরিমাণ। যেমন হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা, আং তা, মিনকুম, মিনকুম। মি মিলবে নুনের সাথে মিং, কাপ মিম পেশ কুম, মিনকুম। নুন সাকিনের বাম পাশে কাব অক্ষর পাইলে নুন সাকিন গুণনা করে পড়িবে মিনকুম। নুন সাকিনের বাম পাশে তা অক্ষর পাইলে নুন সাকিন গুণনা করে পড়িবে তা জবর তা, আং তা, আং তা। তাহলে নুন সাকিনের বামে যদি ইকফার 15 অক্ষরের যে কোনো অক্ষর পাওয়া যায় তাহলে নুন সাকিনটাকে কি করতে হবে? গুণনা করতে হবে। এখন প্রথম থেকে আসি আমরা, খেয়াল করি। হ্যাঁ, প্রত্যেকটা গুণনা ১ আলিফ পরিমাণ টান, গুণনার পরিমাণ ১ আলিফ। জি, তাহলে ইজাহার মানে নুন সাকিনকে স্পষ্ট করিয়া পড়া, ইদগাম মানে নুন সাকিনকে বাদ দিয়ে পড়া, ইকলাব মানে নুন সাকিনকে ছোট্ট মিম ধরে পড়া, ইকফা মানে নুন সাকিনকে অনস্কার করে পড়া। মানে এক কথায় উত্তর আর কি। ইজাহার মানে নুন সাকিন স্পষ্ট করা, ইদগাম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া, ইকলাব মানে নুন সাকিন মিম ধরে পড়া, ইকফা মানে নুন সাকিন অনস্কার করে পড়া। মনে থাকবে না? এটা শর্ট করে লিখবেন, বইতে মনে হয় এভাবে নাই, শর্ট করে লিখে রাখবেন, তাহলে মনে থাকবে। আচ্ছা, দেখেন। আন আমতা, হ্যাঁ ইজাহার আন হবে, জি স্পষ্ট হবে। আন আমতা, আন আমতা, ওখানে দুইটা ইজাহার, একটা হচ্ছে মিম সাকিনের ইজাহার, একটা হচ্ছে নুন সাকিনের ইজাহার। আন আমতা দুইটা ইজাহার আছে, প্রথমটা নুন সাকিনের, পরেরটা মিম সাকিনের। আন আম তা। ইজাহার মানে নুন সাকিন স্পষ্ট করিয়া পড়া, হ্যাঁ। ইদগাম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া, স্পষ্ট করিয়া পড়া, জি। ইদগাম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া। মোটামুটি শেষ। ইকলাব মানে নুন সাকিন মিম ধরে পড়া।